মতি ভাই, আপনার কি কখনো মনে হয় যে কোনো একটি সংবাদ প্রকাশের পর যে এটা আসলে প্রকাশ না করলেই ভালো করতাম, এরকম কোনো অনেক ফিলিং সময় হয়েছে? হয়, অনেক সময় হয়, হয় না ঠিক না, হয়, হয়, ভুল তো আচ্ছা। অনেক সময় হয়, হতে পারে। কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রেই আমি চেষ্টা করি যে মানে খবরটা সঠিক কিনা কিন্তু এরকম দু ঠিক একটা করার। খবরের কথা কি বলা যায় যেটা আপনার মনে হয় যে না প্রকাশ করলেও পারতাম? না, প্রকাশ মানে এটা কি? না, একটা প্রকাশ তো আমি বলেছি, এরশাদ সাহেবের জীবিত থাকা অবস্থায় আমি লিখেছিলাম, ক্ষমা করবেন স্যার। কারণ আমার ওই অর্থে হুম, লিখেছিলাম, হুম। এটা এটা সম্ভবত শেখ হাসিনার আমলেই এই লেখাটার ক্যাপশন ছিল যে ক্ষমা করবেন স্যার। এটার ভিতরে মেটেরিয়াল ছিল। তা আসলে এরশাদ সাহেবের জমানায় আমি দুর্নীতিপরায়ণদের উল্লাসে নৃত্য লিখেছিলাম। তখন যে করাপশন হতো, এখন আমি বলছিলাম স্যার, এখন হাসিনার জমানায় যে দুর্নীতি হলো সেটা লিখতে গিয়ে আমি লিখেছিলাম যে আসলে ওই রিপোর্টটাই আমার ভুল ছিল। আসলে এটা না লিখলেই ভালো হতো। তার কারণ হলো প্রেক্ষাপট বদলে গেছে। আগে এটা এরশাদ সাহেবের দুর্নীতি ছিল নস্যি, আর এটা তো একেবারে সাগর চুরি হয়েছে। তো সেই কারণে আমার মনে হতো যে আমি আসলে ওই রিপোর্টটা না লিখলেই ভালো হতো। ভালো হতো। এই জন্য আমি সাইন আর্টিকেল লিখেছিলাম। আচ্ছা, জীবনে করবেন স্যার। কোনো না পাওয়ার বেদনা আছে? কোনো কিছু, কোনো জায়গায়? না, আমি সবই পেয়েছি, সবই পেয়েছি খুব আমি। সুখী মানুষ আপনি, হ্যাঁ, ওয়ান্ডারফুল। ভাবি, আপনার কোনো না পাওয়ার বেদনা না, আছে? আমি আল্লাহর কাছে সবসময় শুকর করি। সবসময় বলি যে আমার স্বামী এবং বাচ্চা দিয়ে আল্লাহ আমাকে অনেক শান্তিতে রেখেছেন। হয় না যে বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে কত রকম ঝামেলার মধ্যে হয়, কিন্তু আমার একটা মাত্র ছেলে, কিন্তু ওকে নিয়ে খুব শান্তিতে, মানে স্কুলেও যখন ও পড়তো, টিচারদের কাছে গেলে প্যারেন্টস ডেতে যদি বলতাম কেমন, প্রত্যেকটা টিচার বলতো মাশাল্লাহ এত লক্ষ্মী বাচ্চা। এরপর সে বিলাতি থেকেছে, ব্যারিস্টারি পাশ করেছে, এবং সে তার ট্র্যাক পিএইচডি চেঞ্জ করেছে। করেছে। হ্যাঁ, পিএইচডি করেছে। মানে তার স্বভাব চরিত্র সব কিছু মিলিয়ে, এবং ফ্যামিলির প্রতি যে তার একটা দায়িত্ববোধ, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গুড টু নো, কারণ মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ ট্রু। পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, আরও পেতে চাই, আরও পেতে চাই, এটা বোধহয় মানুষকে, এটা খুব ক্লান্তিকর। এবং কখনো কখনো মানুষের সেই অনুভূতিটা, সুখের অনুভূতিটা আসে না ওইভাবে থাকলে পর। আমরা একেবারেই শেষে, আমাদের হাতে সময় নেই, খুব সংক্ষেপে যদি আমি একটু মতিভ আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্লোজলি অবজার্ভ করছেন, তার ইন্টারভিউ করেছেন একদমই শুরুর দিকে তিনি যখন রাজনীতিতে এলেন। আপনার কাছে কি মনে হয় যে তিনি কেমন করছেন? তিনি ভালো করবেন, ভালো করবেন এই কারণে, যদিও চ্যালেঞ্জ আছে অনেক, টিমটাই হলো বড় চ্যালেঞ্জ। তিনি ভালো করলে তো হবে না, তার সঙ্গে যারা আছেন তারা যে ম্যাচ করতে পারবেন কিনা আমার ভয় লাগে এখানেই। তিনি অনেক 30 দিনে 28টা কার্যক্রম হাতে নিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাসে চমকপ্রদ, এটা কোনোদিনই হয় না, নজিরবিহীনও বলতে পারেন। তিনি চান সো পরিবর্তন। একই স্পিডে তার টিম মেম্বার্সরা দৌড়াতে পারবে কিনা সেই জায়গায় আপনি একটা কঠিন, শঙ্কা রাখছেন? কঠিন। যেমন তিনি ছুটির দিনে অফিস করছেন, অনেক মন্ত্রী আমাকে বলেছেন যে ভাই, ওনাকে তো মানে অন্যরকম মনে হচ্ছে, কারণ তো ছুটির দিনেও তো আমরা তো এলাকায় যেতে পারছি না। এটা একটা। তারেক রহমান বিহেভ করছেন একজন সিইও হিসাবে, নট এজ প্রাইম মিনিস্টার। একজন সিইওর যে কাজ, একজন প্রাইম মিনিস্টারের কাজ সে তা না। কিন্তু তারেক রহমান প্রাইম মিনিস্টার হতে চান নাই, তিনি সিইও হয়েছেন। সিইও হওয়ার ফলে কিন্তু বিপদটা অনেক বেশি, ওই টিম থাকতে হবে, আর না হইলে অসম্ভব। তিনি যেভাবে সিম্পল লাইফ লিড করতেছেন, যদি এটা করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তাইলে হয়তো সফল হবেন। ওকে, শেষ করে দেব। ভাবি, একটি কথা বলবেন যেটা আপনি কখনো মতি ভাইকে বলেননি। আসলে কখনো বলা হয় নাই যে আমি তোমাকে ভালোবাসি। মতি ভাই, এটার উত্তর কি আমরা প্রত্যাশা করতে পারি না? না, না, উত্তর তো অবশ্যই না। ভালো না বাসলে কি আর এতদিন একটা সংসার টিকে? ঠিক এভাবে সরাসরি বলে বোধহয় ভালো লাগতো ভাবি, রাইট? ভালো লাগা, ভালোবাসা, এটা দুইটাই অন্যরকম ব্যাপার। সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী হচ্ছেন মাহবুবা চৌধুরী। আমাদের সংসার ঠিক সেইভাবেই এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ভালোবাসা।